এই রান্না করবে কে? আচ্ছা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কি রে বান্ধবী, পুজোয় কেমন কাটাচ্ছিস? আজকে তো সপ্তমী। বাবা আমি আর কি করবো, এই তো সকালবেলায় উঠে চান টান করে রেডি হয়ে গেছি। তো পুজোর শপিং করা হয়ে গেছে তোকে? কি হয়েছে রে? এখন তো দুর্গা পুজো, তুমি দোকানে আবে? আমার আমার হয়তো যা হোক করে, জানিস তো আমার কর্তার কাজ ফাজ নেয়, আর ও তো জানিস একটু নাটক বেশি করে। ওই যা হোক করে এবছর অন্তত পুজো শপিংটা করে দিয়েছে। আমার কি আর ছুটি আছে রে? আমাকে দোকান যেতেই হবে। সোনার লাইনে আমাদের কাজে কোনোদিন ছুটি নাই, বুঝলি? ঠিক আছে, এখন রাখছি, পরে করব, অনেক কাজ আছে, বুঝলি? আচ্ছা মামা বাবা দোকানে চলে যাচ্ছে, আজকে যে দুর্গা পুজো। দোকান চলে যাচ্ছে মানে? আজকে বাজার ঘাট কোনো কে করবে? দাঁড়া, দোকান যাচ্ছি। এই, তুমি দোকানে চলে যাচ্ছ কেন? দোকান যাব না? কাজ না করলে খাবে কি? পুজোতে খাওয়া দাওয়ার বাজার ঘাট কোনো কে করে এনে দেবে? তোমার দাদু? মা দাদু তো নাই, তাহলে কে বাজার করবে? তো বাবাই করে নিয়ে এসে দেবে, আর কে করবে? আমার হাতে টাইম নাই, আমাকে দোকানে যেতে হবে। এই, কোথাও যাওয়া হবে না আজকে। আগে বাজার করে নিয়ে এসে দেবে, তারপর দোকানে যাবে। আর কি কি আনতে হবে আমি বলছি, শোনো। শালা আবার 1,000 টাকা খরচা। বলো কি কি আনতে হবে বলো। আজকে সপ্তমী, আজকে সবজির বাজার নিয়ে আসবে। আলু, বেগুন, পটল, শাক, তারপরে বাঁধাকপি, ফুলকপি, এসব নিয়ে আসবে, ঠিক আছে? এবার অষ্টমীর দিনে কি কি বাজার নিয়ে আসবে সেটা শোনো। ময়দা, তেল, সিমুই, কুমড়ো, ছোলার ডাল আর চিনি, ঠিক আছে? খুব কষ্ট যে বলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আমার কাছে তো কিন্তু না এখন এত টাকা নাই। তোমার কাছে লক্ষ্মী ভান্ডারে কিছু টাকা আছে নাকি? দাও না, তাহলে বাজারটা করে নিয়ে আসি। মা শোনো, বাবা না তোমার কাছ থেকে টাকা চাওয়ার ধান্দা করছে। তুমি না একদম দেবে না, ওই টাকা নিয়ে আমরা ঠাকুর क्या सोच है रे तेरी? তুই ঠিকই বলেছিস তো। না না, আমার কাছে কোনো টাকা নেই। শালা কোথায় পাই এবার এত টাকা? বাজার করতে তো অনেক টাকাই লাগবে। ঠিক আছে, আমি এখন দোকানে যাই, তোমাকে আমি পরে বাজার করে এনে দেবো। না না, পরে নয়, তুমি এক্ষুনি আমাকে বাজার করে এনে দাও। পরে গেলে হবে না, সবার রান্না খাওয়া হয়ে যাবে, তারপর তুমি বাজার করে নিয়ে এসে দেবে, তারপর আমি রান্না করবো। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি বাজারে ব্যাগটা নিয়ে এসে দিচ্ছি। এ শালা ঘরের বউয়েরা একটুও বুঝবে না পয়সা আছে কি নেই, এক্ষুনি বাজার যেতে হবে। আমার দিকে তাকিয়ে আছো কেন বাবা? আইনটিকা, তোর কাছে কিছু টাকা জমানো নেই? হ্যাঁ, তুমি তো আমার 1,000 টাকা জমা করে রেখেছো যে আমি তোমাকে দেবো। गजब बेइज्जती है। এই নাও, তাড়াতাড়ি বাজারে যাও। আর একটা জিনিস আমার জন্য বলো, ভালো করে মনে করে নিয়ে আসবে। আবার তো বাজে যাচ্ছে, আমার জন্য তো কিছু আনতেই বলো না, যাই যে বলি গে। এই শপিং করে দিলাম, আবার পুজোর বাজার করতে হবে। পুজো এলি এত টাকা খরচা, পুজোতে টাকা খরচা করো, ইত্তার কাছ থেকে ধার করে নিয়ে আবার পুজো মিটে গেলে শোধ করতে করতে 2 মাস কেটে যাবে। জীবনটা শেষ হয়ে গেল। কি কি বললো জানো? আদা, রসুন, পেঁয়াজ, তারপর ময়দা। ও, মনে করে রাখতে। কি রে? আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, বিস্কুট নিয়ে আসবে, চুপা চুপি নিয়ে আসবে। সবার এক একটা ফরমাস শুনতে শুনতে না লেট হয়ে যাচ্ছে, দোকান কখন যাব তার ঠিক নেই। ঠিক আছে, ঘরে যা নিয়ে আসবো। চকলেট, বিস্কুট, আর কি বলে না, চোপা চুপ। আরে গিন্নি কি কি বললো ভুলে গেছি তো। হ্যাঁ, তো কোনোদিন ভিজে গামছা শুকুর দেবে না। একে লেট হয়ে যাচ্ছে, আবার ভুলে গেছি। একটা ছিল, ঘর ঢুকে গেল কেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি ব্যাপার, এ কোথায় গেল? আইনতিকা, তোর মা কোথায় গেল না? মা তো বাইরে গেল বাবা। হ্যাঁ, বাইরে আছে, আমি দেখতে পাইনি। দূর 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 দূর। তুমি এখানে? আমি তোমাকে ঘরে চারিদিক খুঁজেছি। কেন, কি হয়েছে? তুমি বাজারে কি কি আনতে বলেছিলে না, আমি ভুলে গেছি। হ্যাঁ, তা তো বলবি। আর ওরা বলে কাকে কাকে লাইন মেরেছিলে, তাদের নাম মনে আছে তো? তাই বলে কেমন দাঁত তুলাচ্ছে দেখো। ঠিক আছে, দাঁড়াও এখানে, আমি
আইবুড়ো বেলাকারের দিনগুলি ভালো ছিল। এই পুজোর সময়তে গার্লফ্রেন্ডকে নিয়ে প্যান্ডেলে বেশ ঘুরতে যেতাম। এখন বিয়ে করে তো সব আমার শেষ হয়ে গেল। এখন তো ঘর থেকে দোকানেও যেতে পারছি না। এই নাও যা যা লাগবে আমি এটা সব লিখে দিয়েছি। আর এইটা যদি হারিয়ে দিয়ে আসো ঘরে এলে না ঝাঁটার বাড়ি খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও বাজার, আমার দোকানে যেতে লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। আবার কি হলো? বাবা এসেছে, যাই গিয়ে আমার খাবারগুলো নিয়ে আসি। তুমি বাজার থেকে কি কি নিয়ে এলে আমি জিনিসগুলো দেখে নেবো না? তুমি যা যা লিখে দিয়েছো তাই তো এনেছি। আমি কি দোকানে যাব না? কাজ না করলে খাবে কি? আমি ঘরে বসে থাকবো, কাল থেকে হা খাবে। তোমাকে বিশ্বাস নেই, টাকা বাঁচানোর জন্য তুমি কম কম জিনিস নিয়ে আসবে, আমি একবার দেখে নেবো না? মা দেখো তো ভালো করে, বাবা আমার খাবারগুলো নিয়ে এসেছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, আমি সব দেখছি। দেখেছিস তোর খাবারগুলো নিয়ে আসতে ভুলে গেছে। বাবা তুমি আমার খাবারগুলো নিয়ে আসোনি? তোর মা যে বাজার করার লিস্ট লিখে দিয়েছিল না, ওতে তোর খাবারটা লেখে নে, তো ওই জন্য আমি ভুলে গেছি। রাগ করি না, আমি দোকান থেকে আসার সময় তোর জন্য অনেক কিছু জিনিস কিনে নিয়ে আসবো। আমি এখন দোকান যাই, বুঝলি? আইন থেকে আর কি হবে, তোর বাবা দোকান থেকে আসার সময় তোর লেগে খাবার নিয়ে আসবে। যা যে খেলা করবে যা। যাক গে, আমার বাজার মতো সব ঠিকঠাক নিয়ে এসেছে। আজকে সপ্তমীর দিনে যাই যে ভালো করে রান্না করে নিয়ে যাবে। অষ্টমীর দিনে কত বেলা হয়ে গেল কাজ করতে করতে। আইনতিকা কি হয়েছে মা? কত বেলা হয়ে গেল, তোর বাবা কি ঘুম থেকে উঠেছে এখনো? না না, এখনো উঠিনি বাবা। এত বেলা হয়ে গেল, এই লোকটা এখনো ওঠে না? আইনতিকা তাড়াতাড়ি যা, যে তোর বাবাকে ডেকে দে। চলো। বাবা তাড়াতাড়ি হতো, আজকে অষ্টমী যে। সরে যা, এখন আমাকে একটু ঘুমোতে দিকে নে। বাবা আমার কথা শুনছে না, যখন না এখানে এসে সাজবে তখন বাবা বুঝবে খেলা। বাবা অত তো অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ কি বলছিস? অনেক বেলা হয়ে গেছে? আরে আমাকে দোকানে যেতে হবে। এই মেয়েটা কখন ডাকতে গেছে? লোকটা এখন ওঠে না নাকি? দেখি তো যে। কালকে এমনি দোকান যেতে লেট হয়ে গেছে, আজকে যদি না যায় তাহলে কালকে নবমী আছে, ছুটিটাই দেবে না সে। না তাড়াতাড়ি রেডি হয়ে গে। আগো, তোমার কি অষ্টমীর দিনে তো ছুটি নাই? না, অষ্টমীর দিনে ছুটি নাই, নবমীর দিনে ছুটি আছে। আমি সেটকে বলেছি নবমীতে ছুটি দিতে, কারণ সেই দিন পার্টি করব না। হ্যাঁ, নিজের ভালোটা ঠিক বুঝতে পারো। অষ্টমীর দিনে তো ঘরে এত কাজ আছে, সেই ধ্যানটা নেই। ময়দা মাখতে হবে, লুচি ভাজতে হবে, তরকারি করতে হবে, সব কাজগুলো কি আমি একা করব? দোকান যাবে এবার বড় খেলা। দোকান যেতে হবে না, তোমার সেটকে ফোন করে বলে দাও তোমার একদিন নয় 2 দিন ছুটি, অষ্টমী আর নবমী। যাও চান করে রেডি হয়ে আমার হাতে হাত লাগিয়ে কাজগুলো সব করে দেবে। আর যদি দোকানে যাও আমার হাতে হাত লাগিয়ে যদি কাজগুলো না করে দাও, আমিও আজকে ঘরে রান্না বান্না কিচ্ছু করবো না, চুপচাপ ঘরে বসে থাকবো। শালা কি মুশকিলে পড়লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি ঘরেই থাকবো। আমি ফোন করে বলে দিচ্ছি সেটকে যে দোকানে যাব না। আর কি কি করতে হবে তুমি তাহলে রেডি করো, আমি চানটা করে আসি। যা, জলের বোতলটাই তো আনতে ভুলে গেছি। আইনতিকা, কি হয়েছে মা? আমি জলের বোতলটা আনতে ভুলে গেছি, তুই একটু যে নিয়ে আয় না। আমি যেতে পারবো না, পুজোটা কদিন স্কুল ছুটি আছে, একটুখানি শান্তিতে কার্টুন দেখবো সেটাও দেখতে দেবে না। সবসময় বলবে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, আমি কিচ্ছু আনতে পারবো না। কে ফোন করলো রে? সেট? হ্যালো সেট, আজকে আমি দোকানে আসতে পারবো না, আমার বউয়ের খুব শরীর খারাপ। শালাই বউয়ের জন্য সেটের কাছে কত কিনা শুনতে হলো। বললাম আজকে দোকানে যাই, না যেতে হবে না, একদিন নয় তুমি 2 দিন ছুটি নিয়ে নাও। এখন পুরো একদম রামবলি দিয়ে দিল। শোনা গো আমার, কি করে বলো? রেডি হয়ে গেছি, অষ্টমীর দিন। ওই গো, আমি জলের বোতলটা আনতে ভুলে গেছি, একটু যে নিয়ে আসো তো।
এরা না কোনো জিনিসটা একদম নিয়ে এসে বসবে না। এই টাইমে দাদুকে ফোন করতে হলো। মা, দাদু ফোন করেছে, নিয়ে যাও ফোনটা। হ্যাঁ, বাবা ফোন করেছে? चल দে 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 দে। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? ঘর থেকে বাবা ফোন করেছে, আমি একটু বাবা মার সাথে কথা বলাছি। তুমি যে ময়দাটা মাখো। কাকে দিয়ে গেল রাজার পাট, কোনোদিন এসব ময়দা ফয়দা মাখিনি। বিয়ে করার পরে আমাকে আর কি কি না করতে হবে। যাই যে দেখি গে। বাবা, তুমি ময়দা মাখবে? হ্যাঁ রে, আমি ময়দাটা মাখবো। তোর মা আমাকে দিয়ে চলে গেল। 1 নম্বরের ফাঁকিবাজ তো। আমি ঘরে আছি, এবার আমাকে দিয়ে সব কাজ করাবে। তাহলে বাবা, আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দেবো। তাহলে তো আমার ভালোই হয় রে। নে নে, এখানে বস। জলটা ঢেলে দিয়ে দিস কিন্তু ময়দায়, আমি ময়দাটা মেখে ফেলবো। আইনদিরা তাড়াতাড়ি জলটা ঢাল। আইনদিকা, এ কি করলি, এত জল দিয়ে দিয়েছিস? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তুমি এ কি করেছো? আমি নয়, আইনদিকা দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আইন্তিকা, তুই এত জল দিয়েছিস ময়দাতে? না গো মা, আমি তো বাবার কাছে যাইনি, আমি তো এখানেই বসে আছি। তুমি আমার কাছে এক বোতল জল চাইলে, আমি এনে দিইনি। আমি বাবাকে জল ঢালতে যাবো। হ্যাঁ, নিজে দোষ করে আর মেয়ের নামে মিথ্যে কথা বলা হচ্ছে। এতটা ময়দা তুমি নষ্ট করলে, দাঁড়াও তোমার হচ্ছে। এতটা ময়দা নষ্ট করে দিলে, না এই ময়দাটা মুখে মেখে চারিদিক ঘোরো। যাও, তোমাকে আর বসতে হবে না, যাও বাইরে। একটা কাজ করতে দিলাম, সেই কাজটাও ঠিকঠাক করতে পারলো না গো। অনেক দিনে বাজার করে দিয়েছি, এবার বন্ধুদের সাথে পার্টি করতে যাব। কই গো, আজকে নবমে আমি মাংস কিনে নিয়ে চলে এসেছি। আমাকে এক্ষুনি যেতে হবে, তুমি তাড়াতাড়ি নাও। তুমি আবার এখন কোথায় যাবে? আরে আজকে নবমী, বন্ধুদের সাথে একটু পার্টি করতে যাবো আমি। অত বাইরে বন্ধুদের সাথে পার্টি করতে যেতে হবে না, আমরা দুজনেই ঘরে পার্টি করবো। হ্যাঁ, তুমি মদ খাও? না না, এমনিতে আমি খাই না। এই পুজো পুজো হলে না, আগে তো আমি একটু একটু খেতাম। হ্যাঁ, ও যদি মদ খায় তাহলে খরচা তো আমার আরো বেড়ে যাবে। না না, একদম খেলে হবে না। না না, তোমাকে খেতে হবে না। ঘরে রান্নাগুলো কে করবে তাহলে? আরে রান্না বান্না সব হবে, আমি তো বললাম আমি একটুখানি খাই, খেয়ে আমি রান্না বান্না সব করব। শালা কিছুতেই তো মানছে না। বাবা মায়েরা কিছু যেন খাবারের কথা বলছে। না না, তোমাকে খেতে হবে না। তুমি বরঞ্চ রান্না বান্না করো, আমি ঠিক টাইমে চলে আসবো। এসে একসাথে বরং খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তুমি যদি আজকে বাইরে বন্ধুদের সাথে পার্টি করতে যাও, তাহলে তোমাকে আমি একটু ঘর ঢুকতে দেবো না। শালা কি জ্বালাই পড়েছি বিয়ে করে, একটু না শান্তিতে বন্ধুদের সাথে পার্টিও করতে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনছি, কিন্তু তুমি একটুখানি খাবে। হ্যাঁ, বাকিটা আমি খাবো আর তুমি রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যে নিয়ে আসো, আমি বন্ধু চারটা রেডি করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ? তুমি বাবাকে কি আনতে বলছো? সেরকম কিছু নয়, ওই তোর বাবাকে একটা জুস আনতে বলছি। ও তাই? বাবা তাহলে আমার জন্য একটা ফ্রুটি নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। যাই ঠিক আছে, তুই খেলা করে যা, তাড়াতাড়ি যাই, যে আমি চারটা রেডি করে ফেলি গে, অনেকদিন পরে পার্টি করব। এই লোকটা এখন এলো না, আমি সবকিছু রেডি করে বসে আছি, ভালো লাগে না তো। আইন্দিকা, আনে তোর ফুটি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যা বাইরে যেয়ে খেয়ে যা। হ্যাঁ, যা, চল যা, চল। নাও নাও, বেশি খাবে না। হ্যাঁ, একটুখানি খাবে, যে রান্না করতে হবে তোমাকে আবার। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি, কখন থেকে আমি রেডি করে বসে রয়েছি, আমি রান্না বান্না সব করবো, তোমাকে তো ভাবতে হবে না। আও তোলো।
হ্যাঁ, ও তো বললো একটুখানি খাই, ও তো একবারে এক গ্লাস একবারে খেয়ে নিল। হ্যাঁ করে দেখছো কি ঢালা? না না, তোমাকে আর খেতে হয় না। কি বললা? আমি তো একটুখানি খেলাম, ঢালা বলছি। আরে বাবা, ওর একটুখানি কি নেশা হয়ে গেছে, তাহলে আরো খেলে কি হবে? তোমাকে আর খেতে হবে না, যাও যাও। কি বললা? ঢালা বলছি, ঢালা বলছি। না না, আর খেও না, আর খেও না, আর খেও না। আমি বলছি আমি আর একটুখানি খাবো। না 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 না, আমার সোনা, আমার জানো, আমার ছেড়ে দাও, আর খেতে নেই, আর খেতে নেই। তুমি অনেকটা খেয়ে নিচ্ছ একটু একটু বলে। ছাড়া বলছি, চলো মুটিয়ে দেবো। ছাড়া বলছি, দেবে না। আর কোনদিন আমি এর সাথে মদ খাবো না। হ্যাঁ? শেষ? না না, আর খেও না গো, খেও না গো তুমি। এ কি করলো? হ্যাঁ, আমারটাকেও খেয়ে নিল, একটুখানি খাই বলে এ তো পুরো বোতল শেষ করে দিল। হ্যাঁ, হ্যাঁ। ভাই কেলো করেছে। এ টুসি, টুসি, সরে যাও। এই রান্না করবে কে? যাও বলছি। এই যা কেলো করেছে, আজকে এবার রান্না বান্না কি হবে? একটুখানি খাই বলে পুরো বোতল খেয়ে নিয়ে। বাবা, মা এখানে ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ রে, তোর মা এখানে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আজকে নাওমি রান্না কে করবে? আমরা কি খাবো? কে আর করবে? আমি করব। তুই যা খেলা কর, আমি রান্না করে সবাইকে খেতে ডাকবো। আমি পুরো ফেঁসে গেলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর ভিডিওটার মধ্যে কার অ্যাক্টিংটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাত্রির এখন বাইজে 1:30, তো আমরা এখন ভিডিওটা করছি, তো আইনতিকা এখন ঘুমিয়ে গেছে, সেই জন্য ওকে নিয়ে নিই। তো এরকমই কষ্ট করে আমি রেগুলার ভিডিওগুলো তোমাদেরকে দিই। তো অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো করে আমাদের একটু সাপোর্ট করবেন।